আমার একটি মিটিং চলছে অলরেডি। ইতুনবাবুর সাথে কাল কথা হয়েছিল, বন্যাবাবুর সাথে কথা হচ্ছিল। এখানে আয়োজন আছে, জানেন তো প্রাণের টান থাকে। গায়ক মানুষ গান গায়, সুরের মানুষের ডাক পাইলে থাকা মুশকিল হয়ে যায়। ইতুনবাবু বললো এক পাক ঘুরে যান। এখান থেকে ইতুনবাবু যাবেন, আমাদের অফিসরা যাবেন, আমাদের মুন্নাবা যাবেন, বিজয়াপা যাবেন, আমাদের মৌসুমী যাবেন, তো সাথে আরো যারা আছেন। একটা ছোট্ট মিটিং করবো, নির্বাচন পরিচালনা কমিটিতে আমাকে রেখেছেন। গত পরশু সেই মিটিংয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই আলোকে আমরা বসে আমাদের কর্ম পরিকল্পনা সাজাবো, কিভাবে আমরা আমাদের কর্মটাকে দিয়ে এই জাতীয় নির্বাচনে কতটুকু সহযোগিতা করতে পারি। কারণ আমরা আপনারা সবাই জানি, বিশ্বের ইতিহাসে যতবার রাজনৈতিক সংকট এসেছে, সেই সংকট মোকাবেলা করবার জন্য এবং দ্রুত সমাধান এবং সমাপ্ত করবার জন্য রাজনীতির সাথে সংস্কৃতি শক্তি যখন গতিবেগ সৃষ্টি করেছে, তখনই সেটা দ্রুত সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছে। তেমনিভাবেই দীর্ঘ বছর আমরা অপশাসন দুঃশাসন যেটাই বলি না কেন, আজকে একটা সূর্য, সুস্থ সূর্য, সুন্দর সূর্য ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশনায়ক তারেক রহমানের আহ্বানে আমাদের যে কর্মতৎপরতা, আমাদের যে কর্ম, আমাদের যে কাজ, সেগুলি দিয়ে যার যেখানে কাজ করার সুযোগ আছে সেটুকু দিয়ে ধানের শীষকে বিজয় করার বিকল্প পথ আর খোলা নাই। যাকে নিয়ে আজকে স্মরণ সভা, যাকে নিয়ে আলোচনা সভা, যার স্মরণে আমরা এখানে একত্রিত হয়েছি, যার স্মরণে সারা বাংলাদেশ আজ কাঁদছে, প্রতিটি মানুষের হৃদয় রক্তক্ষরণ, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মানুষের বাকরুদ্ধ হয়ে গেছে। এই মানুষটির কথা বলতে গেলে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গেলে অল্প কথায় এই গল্প শেষ করার নয়, বিশাল ইতিহাস। যে ইতিহাস ছোট্ট করে বললেই আপনাদের প্রমাণ পেয়ে যাবেন। এত বড় জানাজা বিশ্বের ইতিহাসে আর কোথাও কখনো হয়েছে কিনা আমার জানা নেই। সেই মানুষটি নিয়ে আজকে আলোচনা হচ্ছে। আল্লাহ তার ব্যস্ত নসিব করুক, তার আত্মার শান্তিদান করুক, তার পরিবারের সকল সদস্যকে এই শক্তিতে পরিণত করে সইবার ক্ষমতা দিক, সেই আশাবাদ ব্যক্ত করছি, প্রার্থনা আল্লাহ করবেন। আমাদের অনেক কাজ, সেই কাজগুলি করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন। আমরা একত্রিত হয়ে ভাই ভাই মিলে একটা পরিবারের আওতাভুক্ত হয়ে আমরা যেন সেই কাজটি সমাপ্ত করতে পারি। যেমন আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি বলেছেন জানাজার মাঠ থেকে, আজকে মনে হলো সারা বাংলাদেশ আমার পরিবার, আজকে মনে হলো সারা বাংলাদেশ একটা পরিবারের আওতাভুক্ত, আমি সেই পরিবারের একজন সদস্য। যে নেতাই কথাটি বলতে পারে, যে নেতার কথায় মানুষের স্বস্তি আসে, তার মায়ের লাশ সামনে রেখে তিনি তিনটি শব্দ বলেছেন, মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারোর সাথে জ্ঞানত পক্ষে কোনো ত্রুটিপূর্ণ আচরণ করে থাকেন, আমি ক্ষমা প্রার্থনা করছি। বলেছেন যদি কোনো ঋণ থাকে, কারো কাছে কোনো লেনদেন থাকে, বলবেন, আমি পরিশোধ করার ব্যবস্থা করব। আর বলেছেন দোয়া করবেন। অনেক কথা বলেন নাই। একজন সন্তান, তার ছোট ভাই, আমাদের আরেকজন নেতা আরাফাত রহমান খোকন মৃত্যুবরণ করেছেন। ভাই হিসেবে ভাইয়ের কবরে এক মুঠো মাটি দেবার মতো সুযোগ তিনি পান নাই। মা হিসেবে মায়ের আদরের সন্তান শেষ বিদায় শব্দটির সাথে মায়ের সন্তানের যে শেষ বিদায়ের ব্যাপার থাকে, তখনও পর্যন্ত আমার নেত্রী, আপনার নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই মৃত কোকোকে শেষ বিদায়টুকু নিজের মতো করে দিতে পারে নাই। 6 বার মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে তিনি ফিরে এসেছেন। দেশি বিদেশি ডাক্তারের বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিদেশে পাঠানোর কথা বলেছেন সুচিকিৎসার জন্য। উনি বারংবার বলেছেন দেশের মাটিতে ছাড়া, দেশের মানুষ ছাড়া বাইরের দেশে কোনো ঠিকানা নাই, কোনো সুখ শান্তি আমার দরকার নাই। সমস্ত সুখ শান্তি, ভালো লাগা, ভালোবাসা বিসর্জন দিয়ে আপনার আমার দেশের মাটির জন্য, সকলের জন্য উনি দেশের মাটিতেই মৃত্যুবরণ করলেন এবং প্রমাণ করলেন উনি আপোষহীন নেত্রী। রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন।
40 বছরের স্মৃতির সংসার ভেঙে চুরে যখন এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, তারেক রহমান এবং কোকো দুই ভাইয়ের একটা ছবি ছিল, সেই ছবিটা পর্যন্ত চুরমার করে দেওয়া হয়েছিল। এই বাড়ির কোনো স্মৃতি আমার নেত্রী আপনার নেত্রীর সঙ্গে নিয়ে আসতে পারে নাই। তার কাছে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন, আপনার মতামত কি, আপনার বক্তব্য? তিনি বলেছিলেন, আমার বিচার আল্লাহ পাকের কাছে দিয়েছি, আল্লাহ পাক একদিন তার বিচার করবে। যখন আল্লাহর বিচারে যখন দেশ থেকে বিতাড়িত হলেন, তখনও এই সাংবাদিক বন্ধুরা আমার আপনার নেত্রীর কাছে প্রশ্ন করেছিলেন, আজ আপনার বক্তব্য কি? উনি বলেছিলেন, বিচার আল্লাহর কাছে দিয়েছিলাম, আল্লাহ তার বিচার করেছে, যার কর্মের ফল সেই ভোগ করে। বেশি কথা বলেন নাই। একজন অনেক কথা বলে কিছুই বলতে পারেনি, আর একজন অল্প কথা বলে অনেক কথা বলে গেছেন। এই হলো আমার নেত্রী, আপনার নেত্রী, দেশ নেত্রী, আপোষের নেত্রী বেগম খালেদা জিয়া। তার স্মরণে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে হবে, তাকে নিয়ে এইভাবে কথা বলবো। হৃদয়ের মধ্যে কম্পন, দুই চোখের কোনায় অশ্রুর দানা। এমত অবস্থায় আমরা আজকে নির্বাচনের দ্বার প্রান্তে যে নির্বাচন নিয়ে হেসে খেলে তাকে নিয়ে সামনে রেখে নির্বাচন করব, আজকে তাকে হারিয়ে বেদনা ভরা হৃদয় নিয়ে নির্বাচনের কথা বলতে হচ্ছে। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুমে। কে কখন কোথায় কিভাবে থাকবে সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমরা যেন সবাই সবার হয়ে এই দেশের সুন্দর সবুজ সুস্থ সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন তারেক রহমান দেখছেন, সেই গড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি। সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের এই জাসাসের সকল নেতাকর্মীদের প্রতি ছোট্ট আহ্বান, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে, আসুন সমস্ত কিছু ভুলে গিয়ে এই দেশের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবার জন্য, বাবা হারানো মা হারানো একটা সন্তান, বাবা হারানো মা হারানো একজন নেতা, বাবা হারানো মা হারানো আপনার আমার ভাই এই দেশে ডাক দিয়েছেন সুস্থ সুন্দর রাষ্ট্র গঠনের জন্য। আমরা সবাই মিলে কাজ করে তার হাতকে শক্তিশালী করে, ধানের শীষকে বিজয় করে বাংলাদেশে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করি। পূরণ করুক তার বাবার স্বপ্ন, পূরণ করুক তার মায়ের স্বপ্ন, পূরণ করুক দেশের সকল মানুষের স্বপ্ন। সুন্দর হোক দেশ, জাতিভাবে আমরা সারা বিশ্বের কাছে মাথা চোখে দাঁড়াই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ কবুল করুক, নেক বান্দা হিসেবে কবুল করে নিক। তার রেস্ত নসিব কামনা করে, রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের স্মরণ করে, তারেক রহমান জিন্দাবাদ।